বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম হাদিসের কিতাবের সালাত অধ্যায়ের 115 নম্বর হাদিস। আমাদের ক্লাসের পর্ব হচ্ছে 38তম। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ জোরে বিসমিল্লাহ বলা সালাতের এটা পরিত্যাজ্য এ মর্মে পরিচ্ছেদ রচনা করেছেন। তো আমরা শুনব হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানু ইফতাতিহুনা আস-সালাহ বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وفي رواية صليت مع أبي بكر وعمر وعثمان فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم. ولمسلم صليت خلف النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فكانوا يستفتحون بالحمد لله رب العالمين لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ওয়ালা ফি আখিরিহা। হাদিসগুলি সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে। তো আমরা হাদিসের আগে অর্থ শুনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর তারা তাদের সালাত শুরু করতেন কি বলে? বিসমিল্লাহির রহমানির না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, মানে বিসমিল্লাহ বলতেন না, তারা শুরু করতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে। হাদিস বুখারীর। তো এরপরে অন্য বর্ণনায় এসেছে যে এই আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান তাদের পিছনে সালাত আদায় করেছি। আমি তাদের কাউকে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শুনি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শুনি নাই। তাহলে এটা একটা। আর মুসলিম শরীফের অন্য বর্ণনায় এসেছে যে সাল্লাতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ওয়া উসমান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, আবু বকরের পিছনে, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমের পিছনে আমি সালাত আদায় করেছি। তো তারা সালাত শুরু করতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে। আরো তিনি স্পষ্ট করছেন লা ইয়াযকুরুনা বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে বর্ণনা করতেন না। ফি আউয়ালি কিরাতিন, শুরুতে হোক বা শেষে হোক। আসেন তাহলে আমরা দুটি শব্দ নিয়ে আগে আলোচনা করার পরে আবার মাসআলা নিয়ে আলোচনা করব যে এর হুকুম কি। তো শব্দ সাল্লাইতু মা আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিছনে সালাত আদায় করেছি। এর দ্বারা কি আমরা উপকৃত হই? এর দ্বারা উপকৃত হচ্ছি, আর এক হাদিসে তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছি, কিন্তু এর দ্বারা আমরা উপকৃত হচ্ছি যে খোলাফায়ে রাশেদিনের সময়ও এটা ছিল, এটা মানসুখ হয়ে যায়নি। অর্থাৎ আস্তে পড়াটাই হচ্ছে বিধিবদ্ধ, আস্তে পড়া মানসুখ হয়ে যে জোরে শুরু হয়েছে এমনটি ঘটে নাই, না আবু বকরের জামানায়, না উমর, না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায়। তাহলে এটা চলমান ছিল, চলমান। তাহলে এটা নবীর সুন্নাত আস্তে পড়া। আবু বকর, উমর, ওসমান এই খোলাফায়ে রাশেদারও এটা সুন্নাত। তো এটা বলার উদ্দেশ্য আমরা পেলাম যে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসতে ছিল, এখন এটা রহিত হয়ে গেছে এমনটি তাহলে বলার আর সুযোগ রইল না। তার এই কথাতে আমরা বুঝতে পারলাম। আর একটা শব্দ নিয়ে লা ইয়াযকুরুন, মানে এই যে আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মানে বর্ণনা করতেন না বা জোরে বলতেন না বিসমিল্লাহির রহমানির রহিম। এটার দ্বারা কি ফায়দা হলো? অর্থাৎ জোরে বলতেন না, লা ইয়াযকুরুন, তারা জিকির করতেন না, অর্থাৎ এটা জোরে বলতেন না। অন্যান্য বর্ণনায় এর প্রমাণ এসেছে, যে যেমন মুসলিমের আর এক বর্ণনা এসেছে ফালাম আসমা আহাদান, যেটা একটু আগে গেল, ফালাম আসমা আহাদাম মিনহুম ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তাদের কাউকে এই পড়তে শুনতাম না বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আহমদ এবং নাসাইর বর্ণনা এসেছে ইবনে খুজাইমা সহ, লা ইয়াজহারুন, তারা প্রকাশ করতেন না, জোরে বলতেন না তারা, এই খোলাফায়ে রাশেদিন তিনজন।
এবং ইবনে খুজাইমার অন্য বর্ণনা এসেছে ইউসিরুন, বরং তারা আসতে বলতেন। তাহলে বলতেন, আসতে বলতেন, জোরে বলতেন না। এটা আমরা এই দুইটা শব্দমালা দ্বারা স্পষ্ট হলাম। এখন মাসআলা প্রথম মাসআলা এটা আমরা জানলাম স্পষ্টভাবে হাদিস থেকে যে এই হাদিস দিয়ে দলিল প্রমাণ সাব্যস্ত করেন তারাই যারা বিসমিল্লাহকে যে আসতে বলতে হবে তাদের একটি এটা দলিল, এটাই প্রসিদ্ধ, এটা জামহুর উলামায়ে কেরামের মতামত। আহমদ, তারপরে ইমাম আবু হানিফা এবং মালিকি রাহিমাহুমুল্লাহ জামিয়ান তাদের মত এটাই যে জোরে বলতে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও আর একটা মত আছে যেটা জোরে বলার পক্ষে সূরা ফাতিহা, এটাও ইমাম আহমদের আর একটা মত অনুযায়ী ইবনে মুবারক, শাফিঈ ও ইসহাক, আবু উবাইদ তাদের মত আছে। কিন্তু আসল দলিলের ভিত্তিতে যেটা বোঝা যায় যে আসতে বলা সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ এটাই বিধিবদ্ধ, জোরে বলা নয়। তবে হ্যাঁ, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা স্বতন্ত্র একটি আয়াত, সেটা হচ্ছে সূরা থেকে সূরা পৃথক করার জন্যে, বরকতের জন্যে বা এটা দ্বারা শুরু করার জন্য স্বতন্ত্র আরেকটি আয়াত, সূরা বারা বা সূরা তাওবা ব্যতীত। এটা বোঝা গেল। এখন দলিল কি? এটা যে সূরা ফাতিহা, এখন সূরা ফাতিহার এটা অংশ নয়, এটাও আমরা স্পষ্ট বুঝতে পারি যে এটা সূরা ফাতিহার অংশ নয় বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা তো দলিল, এটা বোঝা গেল এই বুখারী মুসলিমের হাদিস দ্বারা। যদি এটা অংশ হতো তাহলে একই হুকুম হতো। আরও একটি দলিল মুসলিম শরীফের আপনাদের সামনে তুলে ধরি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেছেন। ক্বালা আল্লাহু তাআলা কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মাসাল ফাইদা ক্বালা আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলা আখিরিল হাদিস। যে এখানে আল্লাহ বলছেন যে আমি সলাৎকে, এখানে সলাৎ তারা উদ্দেশ্য অবশ্যই ঐক্যমতে যে এটা সূরা ফাতিহাকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত করেছি। কে বলছেন? আল্লাহ। এটা হাদিসে কুদসি। ওয়ালি আবদি মাসাল, আল বান্দার জন্য তাই যা সে চাইবে। ফাইদা ক্বালাল আবদু, যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আবদি, তখন আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার প্রশংসা করলো। এটা শেষ পর্যন্ত হাদিস। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আবার হাদিসটা আসবো। তো এর দ্বারা স্পষ্ট হলো যে যদি বিসমিল্লাহ ফাতিহার অংশ হতো তাহলে এই হাদিসে উল্লেখ হতো যে যখন শুরু হলো হাদিস থেকে ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ, এটা কিন্তু শুরু হয় না যে ফাইদা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু হাদিসে এখানে আসে না, মুসলিম শরীফের হাদিসে থেকে বোঝা যায় যে বিসমিল্লাহ তাহলে সূরা ফাতিহার অংশ নয়, এটা বোঝা গেল। তারপরে আরেকটা স্পষ্ট আরো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু, এটা এই আমাদের বিগত আলোচনায় গেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিত-তাকবীরি ওয়াল কিরাআহ বিআলহামদু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে, অর্থাৎ তাকবীরে তাহরিমিয়া দিয়ে, এবং ওয়াল কিরাআ বিআলহামদু দিয়ে, আলহামদু কেরাত দিয়ে। তাহলে এখানে উনি বলেন নাই যে কেরা বে বিসমিল্লাহ দিয়ে। এর থেকেও দলিল পাওয়া যায় যে এটা সূরা ফাতিহার অংশ নয়। তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম প্রথম যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়। তার এগুলা দলিল আমরা পেলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ ফতোয়া শুনবো শেখ মোহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ একটু আর একটু বিস্তারিত। দ্বিতীয় যে মাসআলা আমরা এটা জানতে পারলাম এখান থেকে যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলারও এখানে দলিল পাওয়া যাচ্ছে না, বরং এখানে আসতে বলার বিধান পাওয়া যাচ্ছে। এখান থেকে এটাও পাওয়া গেল। এটাই মত হচ্ছে হাম্বলি মাযহাবের, হানাফি মাযহাবের এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাই গ্রহণ করেছেন। তাদের দলিল হচ্ছে যে যেটা আমরা এই হাদিসে পড়ছি, এই হাদিসে বোঝানো হয়েছে এবং এই হাদিসে আছে লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমানির রহিম, যে তারা অর্থাৎ এই খুলাফায়ে রাশিদিনের তিনজনের কথা যে উল্লেখ হয়েছে তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে জোরে বলতেন না। আর একটা হাদিস এই মর্মে এসেছে যে যেমন এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল
আর তিনি বলছেন সামিআনি আবি ওয়া আনা ফিস সালাহ, বাবা আমাকে সালাত আদায় করতে শুনলেন আর আমি তখন বলছিলাম জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাল আলী, তো আমার বাবা বললেন আই বুনাইয়া মুহদাসুন, হে বৎস এটা তো নব আবিষ্কৃত নতুন, ইয়াকা ওয়াল হাদাস, তুমি বেদাস থেকে বাঁচো, নিজেকে বাঁচাও। কাল ওয়াকাদ সাল্লাইতু মান নবী, এবং তার বাবা আবার তাকে বলে দিল ভালো করে, ওয়াকাদ সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা আবি বকরিন ওয়া মা উমর ওয়া মা উসমান ফালাম আসমা আহাদাম মিনহুম ইয়াকুলুহা ফালা তাকুলহা ইদা আনতা সাল্লাইতা ফাকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আরো স্পষ্ট হয়ে গেল এই হাদিস দ্বারা। তো বাবা বলছেন কি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আবু বকরের সাথে, উমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমের সাথে সালাত আদায় করেছি, তাদের কাউকে আমি এটাকে বলতে শুনি নাই, অর্থাৎ জোরে বলতে শুনি নাই। ফালা তাকুলহা, অতএব তুমি বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলো না। উদ্দেশ্য এটা, ইদা আনতা সাল্লাইতা, যদি তুমি সালাত আদায় করো তখন ফাকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। তাহলে বিসমিল্লাহ বাদ দিয়ে জোরে তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। আর দ্বিতীয় মত অনুযায়ী, যদিও এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, এটা জোরে বলার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিস থেকে এটা পাওয়া যায়, কিন্তু আসলে এটা অগ্রাধিকার প্রাপ্ত মত সেটা হচ্ছে কি যে আস্তে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম। তো যদি জায়েজ আছে, যদি কোনো কারণ হয় বা যদি কোনো প্রয়োজন হয় বা উপকার হয় বা এমন জায়গায় গেছেন যেখানে আমলটা আছে, প্রাধান্য আছে যে তারা জোরে পড়েন বা শেখানোর জন্যে আপনি জোরে পড়তে পারেন। তাছাড়া সাধারণত সুন্নাত হচ্ছে কি যে আসতে বলা। এটা আমরা পেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। বলছিলাম যে আমরা সংক্ষেপে শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহর এই ফতোয়াটা শুনবো যে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার আয়াত কি আয়াত না। তো তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন এটাই যে সূরা ফাতিহা অংশ নয়, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, এটা একেবারে স্বতন্ত্র কোরআনের একটি আয়াত, যেটা বললাম যেটা আলাদা করার জন্যে, বরকতের জন্যে বা শুরুর জন্য এটা পড়া হয়। এটাই হচ্ছে হকমত। এটা তিনি বলছেন এটাই হচ্ছে হকমত। আর দলিল, এর দলিল কি? তিনি আবার এক দলিল আনছেন যেটা মুসলিম শরীফের হাদিসের দিকে একটু ইশারা করা হলো এবং অর্থ দাবি করে। আল্লাহ যেহেতু বলছেন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, তো কিভাবে তিনি ভাগ করেছেন অর্থ মর্মের দাবি অনুযায়ী এটা বোঝা যায় যে সূরা ফাতিহার অংশ নয় বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ এর মধ্যে আলহামদুলিল্লাহ থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যেটা অর্থ মর্ম যেভাবে ভাগ সেটিং হয়ে গেছে, সেটা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে বিসমিল্লাহ অংশ নাই। যেমন তিনি বলছেন দলিল যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার খুব প্রশংসা করলো, এবং যখন বান্দা বলে আর রহমানির রাহিম, তখন আল্লাহ বলেন কি আসনা আলাইয়া আবদি, আমার গুণকীর্তন করলো। তখন যখন বলে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন যে আমার খুব সম্মান জ্ঞাপন করলো। ওয়াইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে আল্লাহ কি বলেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এটা হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য। এই মধ্যবর্তী এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলে, তখন এটা আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত। ওয়াইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষ পর্যন্ত যখন বলে বান্দা, হাদিসে ভাবে এসেছে, তখন আল্লাহ বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এইগুলো হচ্ছে বান্দা, আর বান্দা তাই পাবে যা সে চাইবে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে এই দলিল দ্বারা বোঝা যাচ্ছে যে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যেটা আমরা উমদাতুল আহকামে পড়লাম, যে বোঝা যাচ্ছে কি যে প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিক ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াত এগুলা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, এগুলা প্রশংসা, গুণকীর্তন, হ্যাঁ এগুলা, তো এগুলা হচ্ছে ইবাদত, তা এগুলা আল্লাহর জন্য। এরপরে মাঝখানে আসলো, দেখেন 3টা আয়াত গেল, এরপরে মাঝখানে আসলো, এটা শেখ মোহাম্মদ সামিনী লিখছেন, মাঝখানে আসলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একের মাঝামাঝি। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত এইটুকু হচ্ছে বান্দার অংশ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে, হে আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম দাও আমাকে। তারপরে শেষ পর্যন্ত পুরাটাই এটা বান্দার অংশ। তাইলে শেষের 3 আয়াত এবং প্রথম 3 আয়াত, প্রথম 3 আয়াত আল্লাহর অংশ, শেষের 3 আয়াত বান্দার অংশ, এবং মাঝখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ কি বলছেন যে এই আয়াতটা 2 ভাগে বিভক্ত। দেখেন ইয়াকা না'বুদু, ইয়াকা নাম তোমারই ইবাদত করি, আল্লাহর অংশ হয়ে গেল। ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে আবার বান্দার অংশ, তোমারই কাছে সাহায্য চাই, তো বান্দা চাইলো এটা। তাইলে এখান থেকে সুন্দরভাবে সেটিং অর্থগতভাবে প্রমাণিত হলো। শেখ মোহাম্মদ সামিন বলছেন যে এটা সূরা ফাতিহার অংশ নয়, যদি হয় তাহলে এটা দেখেন মর্মে মিলবে না, এবং যদি আবার এই বিসমিল্লাহকে প্রথম আয়াত ধরা হয় তাহলে ওই যে শেষ আয়াতটা একের লম্বা হয়ে যাবে, আর সূরা ফাতিহার আয়াতগুলা কাছাকাছি একই রকম। আর যদি ওই শেষ আয়াতটা লম্বা করে বলা হয় তাহলে আবার ওটাও পার্থক্য হয়ে যাবে। এর থেকে বোঝা গেল তাহলে দলিল দ্বারাও এবং অর্থের মর্মের ইয়েতেও এটা বোঝা গেল যে সঠিক হচ্ছে কি, যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ নয়, এবং এটাই প্রমাণিত হলো। তবে এটা কোরআনের অংশ, প্রতি সূরার শুরুতে এটা বিচ্ছিন্ন করার জন্য মিলিত হয় সূরা তওবা বাদে। এই ছিল আজকে আমাদের আলোচনা, যে সূরা ফাতিহার অংশ কি অংশ না বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহ জোরে পড়াটা সুন্নত নয়, বরং আস্তে পড়াটাই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের। তবে জোরে কখনো কখনো পড়া জায়েজ আছে যদি প্রয়োজন হয়। আল্লাহু আ'লাম। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।